मेरी हाँ से, जिसकी मैं बात कोई टाल को नहीं सकता, और कोई कोना मेरी हाँ से। দেখো আমি কিন্তু এখন সকাল 6:30টায়, তোমাদের তো আগের ভিডিওতে দেখলে যে রাত্রিবেলা আমাদের ভর্তি নিল না। মেন কথা হচ্ছে সবার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু ভয়েসটা হসপিটালে দিয়েছি। যদি আমার কোনো ভুলভ্রান্তি ত্রুটি হয়ে থাকে আমাকে কিন্তু ক্ষমা করে দিও, ছোটো বোন বা দিদির মতন। যাই হোক, যদি আমি কিছু ভুল বলে থাকি, হসপিটালে দিচ্ছি বুঝতেই পারছো, রাত 2টোর সময় আমি হসপিটালে ভয়েসটা দিচ্ছি। আর এইদিকে দেখো আমি কিন্তু সকালবেলায় বেরিয়ে গেলাম। আর রিমির জানো তো কালকে রাত্রিবেলা ভর্তি নিল না, 8:30টার সময় তো আমি ঘরে গেলাম, তোমরা তো সব দেখলে সব কিছুই ভিডিওতে। তাই আজকে কিন্তু খুব তাড়াতাড়ি 7টার মধ্যে আমরা হসপিটালে পৌঁছে গেছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আছি। আর রিমি কেমন আছে তোমরা তো সব ভিডিওতে দেখতে পাচ্ছ। আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিপে দিও, প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও নেক্সট পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর আমার ভিডিও দেখে যেন আরও 5টা থ্যালাসেমিয়া মা বাবারা যেন ট্রিটমেন্ট করতে পারে আমার মতন পরিপূর্ণভাবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর দেখো এসে এখানে প্রথমে আমরা ডাক্তারের কাছে চলে গেলাম, মানে আমাদের যেখানে যাওয়ার কথা বলেছিল ওখানে গেলাম। যাওয়ার পরে আবার আরেক জায়গায় পাঠালো, মানে একটার পর একটা। এখানে জানো তো এরকমই নিয়ম, একটার পর একটা ডাক্তার কিন্তু দেখে। তোমরা যারা এখানে এসেছো, অনেকেই ভেলোরে এসেছো, অনেকেই আমার লাইফে তারপরে কমেন্টেও কিন্তু বলে হ্যাঁ দিদিভাই ওখানে কিন্তু ট্রিটমেন্ট ভালো হয়, কিন্তু একটু লেট হয়, এটাই আর কি। দেখো যেখানে ট্রিটমেন্ট ভালো হবে, লেট হোক না, তাতে আমার কোনো অসুবিধা নেই। কালকে রাত্রে হয়তো আমাকে ভর্তি করতো, সেখানে আমাকে আজকে সকালবেলা ভর্তি করবে, এটাই হচ্ছে ডিফারেন্স, তাছাড়া কিছু না। আর এখানে এসে রিমিকে ব্লাড নিল, ব্লাড কিছু টেস্ট করবে, জানি না কি ব্লাড টেস্ট। ওখানে ব্লাড নেওয়ার জন্য ভিতরে নিল, আমাকে বাইরে বের করে দিল। আর দেখো যেই ডাক্তারটা এখনই আসবে তোমাদেরকে দেখাচ্ছি, তার মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু কিছু ওষুধ আনতে দিয়েছিলো। এই ওষুধগুলো মানে স্যানিটাইজার, ওষুধ, সিরিঞ্জ, এখানে সুই, সব কিছু কিন্তু কিনে দিতে হয়। এখানে 600 টাকার মতন ওষুধ নিয়ে আসলো, এদিকে একটা সুই পর্যন্ত কিন্তু সব কিনে দিতে হয়। যারা তো সিএমসিতে এসো তারা তো জানোই, আর যারা আসনি হয়তো ভাবছো যে এত টাকা কেন খরচা। এই যে এখনই এই কটা ওষুধ জিনিস নিয়ে আসলো, 600 টাকা লাগলো। এই দেখো বিলে কিন্তু 572 টাকা, সরি 600 টাকা না, 572 টাকা ওষুধ নিয়ে আসলো। আর এখানে দেখো ডাক্তার এসে কথা বলছে রিমিকে, যে রিমিকে ব্লাড টেস্ট করতে গেলো না, রিমি বললো না আমার এই হাতে করলে ভালো হয়, এই হাতে করলে ভালো হয়। এই যে এই ডাক্তারটা বলছে যে তুমি এখানে ডাক্তার হবে, বলছে হ্যাঁ ম্যাম, মানে রিমিকে বলছে পরবর্তীতে আমার ইচ্ছা আছে এরকম ধরনের। যাই হোক, শুনে খুব ভালো লাগছিলো। আর রিমিকেও জানো না খুব ভালোবাসে। এবার ডাক্তাররা বোঝোই তো, বাচ্চারা একটু মানে মানে যদি সেরকমভাবে কথা বলে সেরকমভাবে মানে তো ভালোবাসি ডাক্তাররা, যেটা হয় আর কি। আর এখানে ওই ভাইটার সাথে দেখা হয়েছে, কালকে যেই ভাইটার কথা বলছিলাম ওই ভাইটারদের সাথেও দেখা হয়েছে, দেখা হলো, ওরাও কথা বললো আমাদের সাথে। তারপরে বললো আজকে ভর্তি নেবে, বললো তাড়াতাড়ি কিছু খেয়ে আসো ঘর থেকে। তাই আমি তাড়াতাড়ি করে এসে ভাবলাম কি রিমিকে স্নান করিয়ে দিই, আমিও স্নান করি। আর উপরে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করা নেই, কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম না, ওগুলো হচ্ছে মেলে দিয়ে এসেছিলাম ভোরবেলা আসার সময়। আমি ভাবলাম একবারে তুলে নিয়ে যাই, যেহেতু আজকে ভর্তি হয়ে গেল তাহলে তো ওগুলো তুলে আনতে হবে যদি বাইচান্স বৃষ্টি আসে। আর এদিকে তোমাদের দাদাভাই সকালবেলা, অত সকালবেলা কী আনবে, 9:30 10টা বাজে রিমিকে ভর্তি নিয়ে নেবে, তাই রুটি আর ঘুগনি নিয়ে এসলো আমাদের সামনের হোটেল থেকে। হচ্ছে আমরা যেই ঘরের সামনে যে হোটেলটা, ওখান থেকে। ওরা তো বাঙালি, তারকেশ্বরে বাড়ি, একদম পুরো বাঙালি। আমাদের ঘরের মতন ঘুগনি ভালোই লেগেছিলো খেতে। শুভ সকাল, এখন 10টা বাজে। রিমির কিন্তু অ্যাডমিশন হয়ে গেছে, তোমাদের এখনই বলে দিচ্ছি। বললো হচ্ছে এখন তো 10টা বাজে, বললো যে একটু পরে ওকে ভর্তি করবে, বললো তার আগে ওকে খাইয়ে নিয়ে আসো। আর রিমিও বললো যে মা আমি হচ্ছে হসপিটালে স্নান করবো না। তাই বললাম তাহলে চল, আমাদের যখন আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিয়েছে। আর হচ্ছে ভিডিওতে তো দেখলে রুটি আর ঘুগনি খেলাম, আমাদের বাঙালি হোটেল থেকে আনে তো, একদম পুরো মানে আমাদের বাড়ি কলকাতার মতনই। তা রিমিকে স্নান করালাম, স্নান করিয়ে খেয়ে এই যে আমিও স্নান করে রেডি হয়ে নিলাম। আর 3 দিন জানি না স্নান করতে পারবো কি না পারবো, যদি পারি, যদি মানে কালকে তো মনে করো ওটি করবে, আগেই বলে দিচ্ছি। এবার হচ্ছে আমি আর আসতে পারবো কি না পারবো ঘরে, তাই আমিও স্নান করে নিলাম, রিমিও স্নান করে নিল। স্নান করে এই যে খেয়ে এখন হচ্ছে হসপিটালে যাব। এই চলো হচ্ছে এখন গেলেই ভর্তিটা করে নেবে, আমরা শুধুই স্নান খাওয়া। রিমি আর আমি কিন্তু স্নান করে বেরিয়ে গেলাম 10:30টার মধ্যে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বললো আধা ঘন্টার মধ্যে তোমরা কিন্তু চলে আসবে। আমরা বললাম ঠিক আছে ম্যাম, আমরা তাড়াতাড়ি চলে আসবো। আর রিমির হচ্ছে তো আজকে আর স্নান করতে পারবে না, যেহেতু ভর্তি হয়ে গেল ফাইনালি। আর আমিও স্নান করতে পারবো না, আমি তো আর আসতেই পারবো না, এই এখন গিয়ে যে ভর্তি হব, তার জন্য আমিও একবারে স্নানটা করে নিলাম। তোমাদের দাদাভাই বললো আমি পরে স্নান করে নিচ্ছি, ঠিক আছে তাহলে আমরা দুজন স্নান করে যাই। আর আমরা গিয়ে সরাসরি চলে গেলাম। আর রিমিকে দেখো সরাসরি কিন্তু ভর্তি করে ফেলো। আর ভর্তি করার সঙ্গে সঙ্গে কিন্তু
সঙ্গে সঙ্গে সেকেন্ডের থেকে কিন্তু ট্রিটমেন্ট চালু করেছে। এই যে দেখছো না, প্রথমে প্রেশার মেপেছে, যেহেতু ওর হাতগুলো সরু সরু, ওকে কিন্তু পায়ে প্রেশার মাপছে এখানে, মানে এখানের চিকিৎসাটা এতই উন্নত, মানে এতই কিছু। তারপরে রিমি যেহেতু 6টার সময় উঠেছে, আর আমাদের ঘুমাতে ঘুমাতে বলি না অনেকটা রাত হয়, আর এখানে দেখো রিমি ঘুমিয়ে পড়েছে। এদিকে ওর বাপি গেছে রান্না করতে, এ দেখো 1:15 বাজে। ওর বাপি, আমি বললাম যাও একটু রান্না করে নিয়ে আসো, কিছু অন্তত রান্না করে নিয়ে আসো, ভাত ডাল যা পারো। তো বাপি বললো ঠিক আছে। আবার এদিকে ব্লাডও খুঁজতে হবে, অপারেশনে ব্লাড লাগবে, তাহলে আজকের মধ্যেই লোক ধরে আমার যেভাবেই হোক ব্লাডটা খুঁজতে হবে, সেটাও একটা আমার টেনশান রয়েছে। আর রিমি তো ঘুমিয়ে পড়লো। তোমার দাদাভাইকে আমি ফোন করে বললাম রান্না হয়েছে, বললো কি হ্যাঁ রান্না হয়ে গেছে, আমি আসছি কিছুক্ষণের মধ্যে, 2টোর মধ্যে। আমি যে ঠিক আছে, আমি আর কিছু বলিনি। আর এখান থেকে আমাদের গেট পাসটাও দিয়ে দিল, তোমাদের দাদাভাইয়ের কাছে একটা থাকবে, আমার কাছে একটা থাকবে। দাদাভাই যখন তখন আসতে পারবে, আর অপারেশন হয়ে গেলে তারপর তোমাদের দাদাভাই থাকতে পারবে। কিন্তু আজকে তোমাদের দাদাভাই হয়তো মানে রাত্রে থাকতে পারবে না, আমি জানি না। রিমি দেখো এদিকে ঘুমে কাতর, রিমির হাতে বেলটা বেঁধে দিয়ে গেলো, বলছিল যে স্নান টান করেছে নাকি। আমি বলছি হ্যাঁ ম্যাম স্নান করেছে, মানে সিস্টার দিদিরা জিজ্ঞাসা করছিলো, ডাক্তার তো বললো স্নান করে আসো, আমরা তো স্নান করে আসলামই, কিন্তু সিস্টার দিদি তো জানতো না। আর তোমাদের দাদাভাই দেখো 2টোর মধ্যে ভাত নিয়ে এসেছিলো, ঘরেই রান্না করে নিয়ে এসেছিলো, বলছিল হোটেল থেকে আনতে গেলে অনেক টাকা পড়বে, ঘরেই ডাল করেছিল। আর যাওয়ার সময় তোমাদের দাদাভাই মাছ নিয়ে গেছিলো, সেই মাছটা আর মাছ ভাজা, মাছ করেনি, ছেলে মানুষ যা পেরেছে তাড়াতাড়ি করে এনেছে, কখন ওষুধ নিতে ডাকে, কখন কি করতে ডাকে। এই যে হলুদ গেঞ্জি পরা ছেলেটা দেখছো, ওদের বাড়ি কিন্তু আমাদের ওইদিকে বাড়ি, বারাসাতের ওইদিকে বাড়ি। তা মানে ও কিন্তু বেশি বয়স না, কিন্তু 6 বছর বয়স, কিন্তু দেখে মনে হচ্ছে ও অনেক বড়। আর ও সেই মজা করছিল ওর আঙ্কেলের সাথে। আমি বলছিলাম এই খেলনাটা দে 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 দিদি, দিদি তো থাকবে, তুই তো চলে যাচ্ছিস আজকে, দে। আর আমি কিন্তু দেখো বাচ্চাটার পিছনে লাগলাম, ওর আজকে ছুটি হয়ে গেছে, ওরও টনসিল, আর গলায় একটা কি হয় না, গলাটা যে ঝুলে যায়, ওইটা অপারেশন হয়েছে ওর, আর ওর আজকে ছুটি হয়ে গেল। তা আমি ওর সাথে কিন্তু অনেকক্ষণ মজা করেছি। তারপরে এদিকে দেখো রিমিকে আবার প্রেশার মাপতে আসছে, আর রিমির যা শরীর টরিল খারাপ, সব কিছুই তো বলতে হচ্ছে। প্রায় এখন 5টা বেজে গেছে। আর জানো তো আমি একটু চা খাই, এই একবারই চা খেয়েছে সারাদিন, আর কিন্তু চা খাইনি। তোমাদের দাদাভাই রিমির জন্য একটা কেক আর আমার জন্য কিন্তু চা নিয়ে এসেছিলো। আর এই যে মগটা দিয়েছে না, সকালবেলা যে মগটা কিনে এনেছিলো ওষুধের সাথে, তোমাদের দাদাভাই কতটা মানে ও হচ্ছে জল খাচ্ছে সেটা আমার হিসাব করে রাখতে হবে, আর কতটা মানে টয়লেটে যাবে সেটাও আমার একটা হিসাব করে রাখতে হবে। এইভাবে আর কি এখানকার ট্রিটমেন্ট চলে। কিন্তু এই যে এই ইঞ্জেকশনগুলো যে এনেছে না, দেখো এতগুলো ইঞ্জেকশন ওকে রাত্রিবেলার মধ্যে ফোটাবে, ওর একটু ভয় নেই। তোমরা ওকে দেখতেই পাচ্ছ, আমি যে ক্যামেরা করছি, ওর একটু ভয় নেই। ও আবার তোমাদেরকে দেখাচ্ছে এতগুলো ইঞ্জেকশন ওর রাত্রিবেলার মধ্যেই কিন্তু শেষ করতে হবে, এই রাত্রিবেলার মধ্যে। আর ওর একটু ভয় নেই, তোমাদের সাথে সব দেখাচ্ছে। এই যে স্যানিটাইজার, এগুলো তো তোমাদের দাদাভাই যে 572 টাকার মধ্যে এগুলো সব কিনে এনেছে, এখানে কিন্তু সব কিনে দিতে হয়। আরও তো এখনও ওষুধ কিচ্ছু কেনার হয়নি। আর এইদিকে কিন্তু সন্ধেবেলায় প্রার্থনা হচ্ছিল নিচে, আর আমাদের সেই প্রার্থনার যে গানটা উপরে আসলো, রিমি শুয়ে শুয়ে প্রার্থনা করছিল, কেননা রিমি তো ইংলিশে সব প্রার্থনা করতে পারে। এই যে 6টার সময় যে প্রার্থনা হয়, তোমরা তো দেখো, আমি যে শনিবার রবিবার মানে যেদিনকে টাইম পাই সেদিনকে আমি প্রার্থনা করতে আসি চার্চে। তা চার্চটা তো নিচেই, আর আমরা হচ্ছে একতলায় রয়েছি, পুরো মানে জোরেই আওয়াজ আসছিলো প্রার্থনার। আর রিমি শুয়ে শুয়ে প্রার্থনা করছিল, একটু ঘুমিয়ে পড়েছিল তো খেয়ে দে। তারপরে ও হচ্ছে প্রার্থনা করছিল, আমিও প্রার্থনা করছিলাম ওর সাথে। আবার দেখো সিস্টার দিদি কিন্তু দেখতে এসেছে, দেখো তোমরাই দেখো, সকালবেলার থেকে 10টার থেকে সন্ধে অবধি, তার মধ্যে তো ডাক্তার এসেই যাচ্ছে, আমি যতটা পারছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর হচ্ছে এইদিকে দেখো যতবার আসে ততবার দেখছে। আর ওই যে ওই দিদিটা কিন্তু ওই মানে ওই ডাক্তারটাই কিন্তু সকালবেলা ভর্তি করেছে, হ্যাঁ, মাথায় যে বোরখা মতন পরা, ওই ডাক্তারটাই কিন্তু রিমিকে ভর্তি করেছে সকালবেলা ফাইনালি। আর এদিকে ওষুধ লিখে দিয়েছে, এদিকে দেখো হিমোটোলজির ডাক্তার দেখতে চলে এসে, ও যেহেতু থ্যালাসেমিয়ার আর একটা ডাক্তার, ওর তো ডাক্তার প্রফেসর বিক্রম স্যার, সেটা তো রানীপেটিতে দেখে। আর এটাও কিন্তু উনিও বড় বলবো না কেন, ডাক্তার মানেই বড় আমাদের কাছে ভগবান, ডাক্তার মানে। ইনি হচ্ছে হিমোটোলজিতে সব কিছু জিজ্ঞাসা করলো, কী সমস্যা থ্যালাসেমিয়া যেটা হয়, ও সব কিছু জিজ্ঞাসা করলো। তারপরে এদিকে দেখো তোমাদের দাদাভাই রাত্রিবেলা ভাত নিয়ে এসছে। ডাক্তার কিন্তু মিনিটে মিনিটে আসে, মিনিটে মিনিটে ডাক্তার আসে, তাও তো তোমাদের সাথে সব ডাক্তার শেয়ার করতে পারিনি। এইদিকে তোমাদের দাদাভাই ভাত নিয়ে এসে বলেছে আজকে 11টা থেকে 12টার মধ্যে খাওয়াতে হবে, তারপরে কিচ্ছু খাওয়াতে পারবে না, কালকে ভোরবেলা মানে 6টার সময় ওটিতে নিয়ে যাবে। সেই হিসাবে ভেবেছিলাম, আর কটা ভাত রেখেছিলাম, ভেবেছিলাম 11টা 11:30 দিকে খাওয়াবো, তখন তো 9টার দিকে খাইয়ে দিয়েছি, কিন্তু সেটা আর কপালে হয়নি। হঠাৎ করে 12টার সময় বলছে ওষুধ আনতে যেতে হবে। এখানে কিন্তু জানো এরকমই নিয়ম, রাত্রিবেলা মানে সকালবেলা অপারেশন হবে, আর রাত্রিবেলা ওষুধ এনে কমপ্লিট করে রাখতে হয়।
দেখো তোমাদের দাদাভাই সে নিচে থাকলে থাকতে পারতো, সে চলে গেছে, আর কি বলবো, মেয়েটা তো আমারই যত কষ্ট আমার। এবার সে ঘরে হয়তো গিয়ে শুয়ে রয়েছে, আমি জানি না। আর জানো তো দেখো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ না, আমি কিন্তু এই যে পুরনো হসপিটালের আমি 8 বছর ধরে আসি, আমাকে ছেড়ে দিলে আমি কিন্তু এই হসপিটালে ঢুকে কিছুই চিনতে পারবো না, মানে এত মানে ঘর এত, আমি কিন্তু ওই নতুন হসপিটালে সব চিনি, আর এই হসপিটালে আমি কিচ্ছু চিনি না। দেখো 12টা বাজে আর এখানে খাকা করছে, একটা লোক নেই, আমি ওষুধ আনতে গেছি, কোথায় কি মানে ফার্মেসি কোথায় কি আমি কিছুই চিনি না। আর তোমাদের দাদাভাই তো ঘরে চলে গেছে, কি বলবো, বললাম না, মা তো ফেলতে পারে না কোনো সময়, হয়তো বাবারা সবাই দেখে, বাবারা উপর দিয়ে অনেক কিছু করে, কিন্তু মাই বোঝে একমাত্র জ্বালা কি সন্তানের, তাই না, এত বছরের কষ্ট। আর এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে আমি ওষুধ দিলাম। আমি প্রথমে ওষুধ নিতে চলে গেছি, তারপরে তো আমি জানি না যে মানে ক্যাশ কাউন্টারে আগে টাকা পেমেন্ট করতে হয়, তারপরে ওষুধ নিতে হয়। তারপরে আমি হচ্ছে ওই ক্যাশ কাউন্টারের টাকা পেমেন্ট করে তারপরে গিয়ে ওষুধ নিতে গেলাম। এবার ওষুধ নিয়ে আমি যে যেতে গেছি, তারপরে গিয়ে দেখি আবার আরেকটা স্লিপ দিয়েছি। রিমি বলছে, মা আবার আরেকটা স্লিপ দিয়েছি, কী জ্বালাতন বলো, কেবল এসে পারিনি, প্রায় তখন 1টা বেজে গেছে। আর এই সিঁড়িটা দিয়ে না আমি উপরে যেতে আমার খুব ভয় লাগে, ব্রিজ মানে আমি পার হতেই পারি না। আর গিয়ে মানে দাঁড়াতে পারিনি, আবার দেখি আরেকটা হাতে স্লিপ ধরিয়ে দিল, বলো আরেকটা ওষুধ আনতে হবে, কেননা যেহেতু ভোরবেলা উটি করতে হবে, সব কিছু আজকে রাত্রিবেলা এনেই কমপ্লিট করে রাখতে হবে। আমি বললাম আর কি করা যায়, আবার আসলাম ওষুধ নিতে। দেখো আর এবার এসে দেখি কি অনেকটা লাইন পড়ে গেছিলো, তখন মানে ক্যাশ কাউন্টারে যেখানে টাকা জমা দেবো সেখানে হচ্ছে 2জন ছিল, এখন এসে দেখি 1জন রয়েছে। তারপর একটা ইংলিশন আনতে দিল, 56 টাকা নিল, সেই ইংলিশনটা নিয়ে যাচ্ছি, ওটা লাগবে ভোরবেলা, এর জন্য এখন এনে রাখলাম। আর আসার পরে প্রায় তখন 1:30টা বেজে গেছে। আমি কিন্তু 2টোর সময় হসপিটালে ভয়েস দিয়েছি, তোমাদের তো আমি প্রথমেই বলেছি, যদি আমার ভয়েসটা খারাপ হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও। আজকের মতন টাটা, কালকে কিন্তু আরও একটা ভিডিও নিয়ে